একটাই দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস টিনিস চেয়েছিল। নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না। হ্যাঁ, এই সেইগুলো তারা যখন জানছে, আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো। তা আমাদের পলিসি ছিল যে দেখো, আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই, আমাদের লোকরে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই। এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র টস্ত্র, আমাদের কোনো শত্রু নাই, আমরা কেন অস্ত্র কিনবো? তো ওরা তখন বারবার বলেছিল যে না, তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো, তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট দেয় আমেরিকা থেকে। তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছিল, কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা। প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে। আর আরেকটা দুটো আইন করলো তারা, যে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাক্ট সই করতে হবে। একটি হচ্ছে জিসোমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকার থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো, এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না। আর ওইটা যেখানে রাখবো, অন্য কোনো দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে। কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে, ডিসক্লোজার করতে হবে। কারণ তারা দেখতে যায়, ওটা কাউকে বলতে পারবে না। তো এইটা আমাদের কাছে খুব হটকা ছিল, যে আমি কি কোথায় কোথায় কি রাখছি, কি কিনেছি কোত্থেকে, সব তাকে বলতে হবে। হ্যাঁ, আমরা তো আর মিথ্যা বলতে পারি না। সেই কারণে আমরা ওটা সই করি নাই। আর আমরা তাদের বলছিলাম, আর তাদের দামও বেশি। এই আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম, পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক বিলিয়ন ডলার আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য, যুদ্ধ বিমান কেনে, কিন্তু ওরা ডেলিভারি করেনি। হ্যাঁ, টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করে। তা আমাদের এটা একটা খটকা ছিল, যে আগে বুঝি যে বিষয়টা কি। তো আমরা এই জন্য এগ্রিমেন্ট সই করিনি। তারপরে তারা আমাদের বলল, আপনার এই যে কিসের আইইএস এ, ওটাতে আমাদের কোনো আপত্তি ছিল না। এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফোরামটা, আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এখানে 4টি ইস্যু ছিল। 4টিতে আমাদের কোনো, একটা হলো আপনার এই মানি লন্ডারিং কমানো, একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট। আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট। তো সেখানে আমাদের প্রশ্ন ছিল, তারা সেই প্রশ্ন আমাদের কখনো উত্তর দেয়নি। হ্যাঁ, বাট আদারওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট। আমরা এশিয়া স্পেসিফিক যে জটা করলো, সেইটাতে তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যে আসলে জয়েন করো। হ্যাঁ, তো ইন্ডিয়া জয়েন